হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসো আজকে এই দৃশ্যটা আঁকি। গ্রামে যারা বাস করছি তারা আমরা জানি সকলেই যে বর্ষাকালে গ্রামের কেমন রূপ হয়। গ্রামের যে নিচু অংশ, সেই অংশে বৃষ্টির জল জমে যায়, জলা তৈরি হয়। আর সেখানে প্রচুর মাছ টাছ হয়, জায়গায় জায়গায় ঘাস জেগে থাকে। আর কিছুদিন পর সেই জলাতে, জলার চারপাশে, জলার ভিতরেও ডাঙা ডাঙা জায়গাগুলোতে কাশ ফুলে ছেয়ে যাবে। আজকে তেমন একটা দৃশ্য। প্রথমে দিলাম ভার্মিলিয়ন হিউ, তারপরে কোবাল্ট ব্লু এবং প্রুশিয়ান ব্লু দিয়ে শুকনো অবস্থাতেই আমি কিন্তু আকাশটা তৈরি করছি, রং এবং জলের মিশ্রণ দিয়ে। কোনো সময় রং, কোনো সময় জল দিয়ে ব্লেন্ড করছি, ধাপে 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 আকাশটা তৈরি করছি একেবারে ড্রাই অবস্থাতে। যে জল দিয়ে ব্লেন্ড করছি, একটু ক্রিমসন লেক, উইলো আকার, আকাশ তৈরি। এবার জলাটা তৈরি করছি। দেখো আকাশের রিফ্লেকশনটা আকাশের মতো করেই জলের একটা রূপ দিয়ে রাখছি জায়গায় জায়গায়। দেখো জল, এই ইউলোটা কিন্তু ইউলো আকার, লেমন ইউলো বা ক্যাম্বোসিউ ব্যবহার করবে না, তাহলে ব্লুর সাথে মিশ্রণ হয়ে গ্রিন হয়ে যাবে। জলের রূপটা দিয়ে রাখলাম। স্যাপ গ্রিন, তার সাথে ক্যাম্বোসিউ এবং সামান্য লেমন ইউলো। দূর সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, গ্রাম্য প্রকৃতি। এবার পাড়টা তৈরি করছি। ঢাল, দেখো ঢালটা যেখানে করতে হবে ঠিক কাত করে টেনে নামাতে হবে, উঁচু নিচুটাকে বোঝানোর জন্য। সবগুলো কাছে মোটা এবং দূরে যত যাচ্ছে তত পাতলা হালকা। এবার দূরের জলাজমিটা দূর থেকে আস্তে আস্তে কাছে আসছে। দূরের গুলো হালকা, অত্যন্ত হালকা ঘাস জমে দেখা যাচ্ছে আর জল দেখা যাচ্ছে। কাছে যখন আসবো তখন সেটাগুলো হয়ে যাবে মোটা, স্পষ্ট।
জলা বলি আমরা, বিল বলি, এগুলিতে প্রচুর মাছ হয়। বর্ষার সময় প্রচুর জল জমে যায় বিস্তীর্ণ এলাকা, তাতে প্রচুর মাছ হয়। আমরা ছোটবেলায় মাছ ধরেছি সেরকম জায়গায়। তাছাড়াও জেলেরা প্রচুর মাছ ধরে এখানে। আমাদের এখানে তো বলা হয় তারা যে করে সেটাকে খাটান বলে, খাটান পাতে বিভিন্ন রকম জাল দিয়ে, তাছাড়াও নৌকা করে, জাল দিয়ে, আরও দুয়ারি বৃত্তি ইত্যাদি নানা রকম কিছু পেতে জাল, ফাঁস জাল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আর মাছ ধরে, টানা জাল দিয়ে, ডাক সেট, সেই গ্রিনটার সাথেই আরও রং মিশিয়ে ব্লু, সাব গ্রিন এবং বার্নসিনা এগুলো মিশিয়ে ডিপসেট। গ্রাম হচ্ছে প্রকৃতির রাজা। সৌন্দর্যের শেষ নেই, অপার সৌন্দর্য প্রকৃতি নিজে সুন্দর করে সাজিয়ে দেয়। গভীর নয়, তাই চৈত্র বৈশাখ মাসে এইসব জায়গাগুলো ডাঙা হয়ে যায়, ঘাস জমে থাকে, আর বর্ষার সময় জল জমে যায়। জলের মাঝখান থেকে ঘাসগুলো লম্বা হয়ে মাথা তুলে দাঁড়ায় স্থানে স্থানে, তার রিফ্লেকশন পড়ে জলে, সেটাই বানাচ্ছি প্রতিবিম্ব। এখানে একটা নৌকা অরেঞ্জ কালার তৈরি করে, নৌকার উপরে যে ছাউনি থাকে, জেলেরা অনেক সময়ই নৌকাতেই বাস করে, রান্না বান্না করে এবং রাত্রেও থাকে, তার একটা ছাউনি দেওয়া থাকে। আমাদের এলাকায় যাকে টাপা বলা হয়, এই টাপা আবার গরুর গাড়িতেও দেয়া হতো। এখন তো গরুর গাড়ি হারিয়ে গেছে। রেড, ব্লু এগুলো মিশিয়ে রং তৈরি করে নিয়েছি। চাপার ভিতরের অংশটা যেখানে অন্ধকার হবে, ছাউনির ভিতরের অংশ, নৌকার বোটের মাচান সাধারণত বাঁশের বাখারি বা বাতা দিয়ে তৈরি থাকে। এখানে আর একটা নৌকো,
দূরেরটা ছোট রাখবে, সরু ছোট। এরপরে ছাউনির ভিতরের অংশ ডার্ক। ছবিকে দেখতে হবে এবং বুঝতে হবে আঁকাটাকে আমি ঠিক কি করতে চাইছি। কিছু ঝোপঝাড় পাড়ের ছায়া এগুলো করছি। বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। কমেন্ট করলে তোমাদের চাহিদাটা আমি বুঝতে পারি এবং তোমাদের কি সুবিধা হচ্ছে বুঝতে, কি অসুবিধা হচ্ছে সেটাও বুঝতে পারি এবং সেই অনুসারে আমি আঁকতে এবং বলতে পারি। তাই তোমরা অবশ্যই লাইক কমেন্টস করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সাথে থাকো, যাতে আমার পোস্ট সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এটা শুকিয়ে গেছে, আর একটু রিফ্লেকশন কাছের কাজগুলো তুলির সাথে সাথে আঙ্গুলও ব্যবহার করছি ফগি করে দেওয়ার জন্য। এখানে রিফ্লেকশন, রিফ্লেকশনগুলো তৈরি করতে হয় খুব যত্ন করে। জলের তো নিজস্ব কোনো রং নাই, যা পাড়ে আছে আকাশে আছে তারই রিফ্লেকশন সেখানে দেখা যায়, আর তা সেই রঙেই জল রঙিন হয়ে ওঠে। এমন জায়গাতেই আর কিছুদিন পর আকাশ বন তৈরি হয়ে যাবে, সাদা সুন্দর রূপে সেজে উঠবে, আর তাতেই আগমনী বার্তা দেখা যাবে, তাই না? গ্রাম নানা সময়ে, নানা ঋতুতে আর নানা রূপ ধরে।
বর্ষায় এক রূপ, শরৎকালে এক রূপ, শীতে এক রূপ, আবার বসন্তে এক রূপ, আর গ্রীষ্মে আর এক রূপ। হাওয়ায় জলের যে একটা হালকা ঢেউ আসে, সেটা এভাবে টান দিয়ে ফুটিয়ে তুলতে হবে। এবার নৌকা এবং তার রিফ্লেকশনটা কমপ্লিট করতে হবে। যেখানে নৌকা খুঁটিতে বাঁধা আছে, বাঁশের খুঁটিতে, এখানেও রিফ্লেকশন জলে, খুঁটিটার রিফ্লেকশন, নৌকা রিফ্লেকশন জলে। আছে তার রিফ্লেকশন, এখানে একটা খুঁটি পোতা আছে এবং দড়ি বা পুঁতি জাতীয় কিছু পাতা আছে, তার রূপ দিচ্ছি। উপর থেকে যে বার দেওয়া থাকে সেটা দেখা যায়, খুঁটি দেখা যায়, তার রিফ্লেকশন করে। পাখি আকাশে, তারাও মাছের সন্ধানে। সব হলো, এবার তো জেলে লাগবে, তাই না? যারা মাছ ধরছে এখানে বসে, নৌকায় বসে মাছ ধরছে, বা কোনো কাজে ব্যস্ত।
ভয়ঙ্কর দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের দৃশ্য? একটু অন্যরকম। আজকে বাড়িঘর কিছু নাই, গ্রামের বর্ষাকালীন অপরূপ প্রকৃতি। অবশ্যই জানাবে। ভালো থেকো।